আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক মজার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটি ভর্তা, মিষ্টি কুমড়ার ভর্তা। আশা রাখছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে এখানে আমি এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি আর এই মিষ্টি কুমড়া উপরের খোসাটা ফেলে দিয়ে একটু মোটা সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। আমার মিষ্টি কুমড়াটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে 5 থেকে 6টা শুকনো মরিচ দিয়ে লো হিটে মরিচটা হালকা ভেজে নিব। দেখুন মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মরিচটাও মচমচে করে ভাজা হয়ে গেছে। এবার মরিচগুলো চুলা থেকে তুলে নিব। এবার একই তেলের মধ্যে কেটে নেওয়া মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এতে করে মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার হালকা নেড়েচেড়ে লবণটা মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। মিষ্টি কুমড়া থেকে বের হওয়া পানি দিয়েই মিষ্টি কুমড়াটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 3 মিনিট পর। এবার উল্টে দেব, ও পাশটাও ভালো করে ভেজে নিব। এই মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে মিষ্টি কুমড়ার পানিটা যথাসম্ভব শুকিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়াটা ভাজা ভাজা করে নিলে ভর্তাটা বেশি টেস্টি হয়ে থাকে। আমি সবসময় ঘরে থাকা অল্প উপকরণে তৈরি করা যায় এবং বাড়তি কোনো ঝামেলাও নেই। তৈরি করাও খুবই সহজ, নতুনরাও একবার দেখলেই তৈরি করতে পারবেন। এই রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তাই এই রকম আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়াটা ঠান্ডা করে ভর্তাটা তৈরি করে নিব। আমি আজকে ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করব। আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভালো লাগে, তবে আপনারা চাইলে সামান্য সরিষার তেলে পেঁয়াজটা হালকা ভেজে নিতে পারে। আসলে ভর্তাটা যেমন কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করলে ভালো লাগে, আবার পেঁয়াজ হালকা ভেজে নিলেও ভালো লাগে। এখন আমি সামান্য লবণ দিয়ে মরিচগুলো হাত দিয়ে কচলিয়ে ভেঙে নিচ্ছি। মরিচগুলো ভাঙা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো মরিচের সাথে একটু মেখে নিব। পেঁয়াজ মাখা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়েও একটু মেখে নিব। আসলে যে কোনো ভর্তা তৈরিতে স্টেপ বাই স্টেপ মাখানোর উপর নির্ভর করে ভর্তার স্বাদটা কম বেশি হয়ে থাকে। আমার পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। ভর্তাতে একটু কাঁচা সরিষার তেল না হলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। মিষ্টি কুমড়াটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় কিন্তু মাখানো যাবে না। আর মিষ্টি কুমড়া বেশি গরম হলে গরমের জন্য ধনেপাতার আসল ফ্লেভারটা কিন্তু ফিকে হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে চটকিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এই তো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ার ভর্তা। যদি এইভাবে মিষ্টি কুমড়ার ভর্তা বানানো হয় তাহলে সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।